জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত অভিজ্ঞ সদস্য এবং বিশেষ করে কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ স্যার সহ সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি আজকের এই আমাদের বসা এবং আজকের এই আলোচনা এটা বাংলাদেশের আগামীর অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি। যেমনটি আমাদের শুরুতে আজকের এই সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ স্যার তিনি যেটি বলেছিলেন এবং উপস্থাপক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ভাই যেটা বলেছিলেন যে গত 16 বছর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে গোটা বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, একইভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে। সেখান থেকে উত্তরণ এবং আগামীতে যেন কোনো শাসক এইরকম একটি পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে যেন ঝুঁকির মধ্যে না ফেলাতে পারে, সেজন্যই আমরা একটা কার্যকর সংস্কারের লক্ষ্য নিয়ে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে চাই। গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন তুলনামূলকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করলে একটি নবীন রাজনৈতিক দল হলেও আমাদের একটা ধারাবাহিক সংগ্রাম আছে। এই যে আজকের পরিবর্তন, যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে সেই কোটা সংস্কার আন্দোলন, 2018 সালে আজকের এই যারা বসা এখানে তাদের মাধ্যমেই সূচনা। এবং এটা তো সবার খেয়াল আছে যে একটা সিম্পল স্টুডেন্ট মুভমেন্ট কিছু দাবি দেওয়া নিয়ে আমরা 17ই ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম এবং সেটা 4 অক্টোবর একটা লিখিত প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রায় 8 মাসের অধিক সময় সে আন্দোলন হয়েছে। এবং সে আন্দোলন করতে গিয়ে আমরা ধারাবাহিকভাবে হামলা, মামলা, জেল, কিন্তু আমরা হাল ছাড়ি নাই। যে তরুণদের যে হাল না ছাড়ার প্রবণতা, শেষ পর্যন্ত আমরা কিছুটা হলেও আমাদের অধিকার আদায়ে আমরা বিজয়ী হয়েছিলাম। একই সাথে সেই আন্দোলনের পরে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন, যেটি আমাদেরকে দেশের মানুষের জন্য কাজ করার জন্য কিংবা দেশকে নিয়ে আসলে একটা নতুন ভাবনার জায়গায় নিয়ে গিয়েছিল, যার ধারাবাহিকতায় 2021 সালে আমরা এই রাজনৈতিক দল গঠন করি। পাশাপাশি আমরা আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগ্রাম লক্ষ্য করেছি। বিশেষ করে এখানে যারা ঐক্যমত্য কমিশনের আছেন তাদের মধ্যে ইফতেখার সাহেব, বদিউল আলম ভাই, তারা দীর্ঘদিন ধরেই তারা একজনে একটা সমাজ সংস্কার দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই এবং সুশাসন জবাবদিহিতা নিশ্চিত করতে বদিউল আলম মজুমদার সহ আরো এখানে যারা আছেন তারাও স্ব জায়গা থেকে চেষ্টা করে গেছেন। কিন্তু দেশের রাজনৈতিক আসলে প্রেক্ষাপট এবং বাস্তবতা এমন ছিল, চাইলেও এই সমস্ত মানুষের কিংবা আমাদের খুব বেশি কিছু করার ওই সময় ছিল না। কিন্তু আমরা একটা প্রেক্ষাপট তৈরি করতে পেরেছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। কাজেই আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটেড থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। এবং একই সাথে কমিশনের মাধ্যমে যেহেতু হেড অব দ্য গভর্নমেন্ট আমাদের সকলের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই যেহেতু তারা মনোনীত টিম, তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ।